হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, কুরুক্ষেত্রের মাঠে কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ঠিক আগের দিনের ঘটনা। কুরুক্ষেত্রের কিছু গাছ ছিল, ওই গাছগুলিতে বিভিন্ন ধরনের পাখির বাসা ছিল। আগামীকাল সকালবেলাতে যুদ্ধ শুরু হবে। এই স্বর্গের দেশ ভারতবর্ষে কেউই মরতে চায় না, কারণ এই যুদ্ধে অনেক তীর ছোড়াছুড়ি হবে, যদি আমাদের গায়ে লেগে যায় এই ভেবে সব পাখি ওই বৃক্ষ ছেড়ে পালিয়ে গেল। সব পাখি উড়ে গেল, দুটো পাখি ওই বৃক্ষের মধ্যে বসে আছে, একটা পুরুষ পাখি আর একটা মহিলা পাখি। পুরুষ পাখিটা মহিলা পাখিটাকে বলছে, ওগো শুনছো, একবার বৃক্ষগুলির দিকে তাকিয়ে দেখো, সব পাখি উড়ে চলে গেছে, কারণ কাল কৌরব আর পাণ্ডবদের মধ্যে ভীষণ যুদ্ধ হবে, তাই চলো আমরাও পালিয়ে যাই। তখন মহিলা পাখিটা বলল, স্বামী গো, আমি তো পালাতে পারবো না, কারণ আমি গর্ভবতী। শুধু এই নয়, এখন আমার প্রসবের ব্যথাও অনুভব হচ্ছে। তখন পুরুষ পাখিটা বলল, তোমার জন্য আমি আর আমার এই মূল্যবান প্রাণটা দিতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাব। এই বলে পুরুষ পাখিটা উড়ে চলে গেল। তখন মহিলা পাখিটা একা ওই গাছের ডালে বসে বসে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে গোবিন্দ, এই জগতে আমার আপন বলে আর কেউ নেই। যে স্বামীকে আমি সব থেকে বেশি আপন বলে জানতাম, সেই স্বামীও আমায় ছেড়ে চলে গেল। শুনেছি তুমি এই জগতের স্বামী, তুমি পরম করুণাময়। এই ঘোর বিপদের দিনে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল। আমি অসহায় এক পাখি, আমি আমার সব কিছু তোমায় অর্পণ করলাম। কিছুক্ষণ পর পাখিটি ডিম পাড়ল এবং নির্ভয়ে সে ওই বৃক্ষের মধ্যে আপন বাসায় বসে বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলো। পরদিন সকালবেলা যুদ্ধের জন্য একদিকে কৌরব সেনা আর অন্যদিকে পাণ্ডবদের সেনা। এত এত হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র দেখেও পাখিটির দৃঢ় বিশ্বাস ছিল যে ভগবান আমার জন্ম দিয়েছেন, তিনি আমার আহার যোগাবেন, তিনি আমায় রক্ষা করবেন। আর যদি আমার মৃত্যুও হয় তাহলে এটাই আমার জন্য সুখের মৃত্যু হবে, কারণ ভগবানের উপর দৃঢ় বিশ্বাস রেখে আমার মৃত্যু হবে। যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথটিকে একটু সামনে নিয়ে গেলেন এবং অর্জুনকে বললেন, প্রিয় অর্জুন, আমার এক ভক্ত ওই গাছের ডালে আমার অপেক্ষায় বসে রয়েছে, আমি সর্বপ্রথম ওই ভক্তের সেবা করে আসি, তারপর রথকে যুদ্ধক্ষেত্রের মধ্যখানে নিয়ে যাব। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ওই গাছের চড়লেন এবং বাসাটি সহ পাখিটিকে নিচে রাখলেন এবং 3 মুঠো বাদাম রাখলেন ওই বাসাটির পাশে। তারপর তিনি অর্জুনের রথের ধ্বজটিকে খুলে আনলেন আর ঢাকা দিয়ে দিলেন ওই পাখিটিকে। 18 দিন যুদ্ধের শেষে তিনি খুললেন ওই ধ্বজটি। ততক্ষণে ওই পাখিটির বাচ্চা বড় হয়ে গেছে। পাখিটি ভগবান শ্রীকৃষ্ণকে দেখে আনন্দে ভগবানের পায়ে লুটিয়ে পড়ল এবং চোখের জলে ভগবানের পা ধোয়ালেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।